লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট, এইম যাই বলি না কেন আমরা, সেগুলো কি 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 সেটিই হচ্ছে এই 31 দফা। অনেকেই মনে করছেন, আহারে সামনে তো নির্বাচন হলে ফাঁকা মাঠ। দয়া করে এই ভুলটা করবেন না। বাংলাদেশ সৃষ্টির পরে সবচাইতে বড় যে স্বৈরাচার ছিল, মাফিয়া ছিল, যে নামেই বলি না কেন আমরা, তার পতন হয়েছে। যেই সেক্টরের কথা বলেন না কেন, গত 15 বছরে প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে। এই যে 31 দফা, কেন এই 31 দফা? দেখুন, এখানে উপস্থিত যতজন মানুষ আপনারা আজকে উপস্থিত আছেন, আমার মনে হয় না হলেও এখানে এমন একজন মানুষ আছেন যার নামে না হলেও মিনিমাম একটা দুইটা মিথ্যে মামলা আছে, আছে না? মিনিমাম হলেও তা আছে এখানে উপস্থিত প্রতিটা মানুষের নামে, অর্থাৎ প্রত্যেকটা মানুষের নামে এখানে মিথ্যে মামলা কম বেশি আছে। সে আপনি বিএনপি হন, যুব দল হন, ছাত্র দল হন, স্বেচ্ছাসেবক দল হন, মহিলা দল হন, আইনজীবী ফোরাম হন, তাঁতি দল হন, কৃষক দল হন, যেটাই হন না কেন আপনি, আপনার সিল, কপালে সিল বিএনপি আছে, তো আপনার নামে মিথ্যে মামলা আছেই সেই স্বৈরাচারের সময় থেকে। তখন আমাদের একটি লক্ষ্য ছিল কি? বিএনপি বলুন, গণতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল, প্রতিটি ব্যক্তির, গণতন্ত্রে বিশ্বাসী প্রতিটি মানুষের লক্ষ্য উদ্দেশ্য ছিল ওই স্বৈরাচার, স্বৈরাচার হাসিনার পতন। আলহামদুলিল্লাহ, জনগণের রাজনৈতিক দলগুলো একসাথে মিলে জনগণের প্রচেষ্টায়, জনগণের সমর্থন, জনগণকে সাথে নিয়ে, ছাত্র জনতা সকলকে সাথে নিয়ে বাংলাদেশের মানুষ সফল হয়েছে। বাংলাদেশ সৃষ্টির পরে সবচাইতে বড় যে স্বৈরাচার ছিল, মাফিয়া ছিল, যে নামেই বলি না কেন আমরা, তার পতন হয়েছে। এখন একটি অধ্যায় শেষ। এই অধ্যায় শেষ হবার পরে আরেকটি অধ্যায় শুরু। একটু আগে আমি বলেছি, আপনি আজকে কৃষি বলেন, শিক্ষা বলেন, অর্থনীতি বলেন, বিচার ব্যবস্থা বলেন, সিভিল প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, স্বাস্থ্য বলেন, যেই সেক্টরের কথা বলেন না কেন, গত 15 বছরে প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগ্যান্ট। পত্রিকার পাতা খুললেই দেখি আমরা লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। এই দেশের মানুষের অর্থ সম্পদ বিদেশে পাচার করে দিয়েছে। এই দেশের মিল, কারখানা, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য ধ্বংস করে দিয়েছে। অনেকেই মনে করছেন, আহারে সামনে তো নির্বাচন হলে ফাঁকা মাঠ। দয়া করে এই ভুলটা করবেন না। দয়া করে এই ভুলটা করবেন না। যারা ভাবছেন যে সামনে তো ফাঁকা, বিশ্বাস করুন, সামনে একটি অসম্ভব শক্তিশালী অদৃশ্য দেওয়াল আপনার জন্য অপেক্ষা করছে, যেটি ভেদ করে যেতে খুব কষ্ট হবে। কাজে কেয়ারফুল, এখন থেকে সাবধান হতে হবে। এই যে এখন, এই যে ডেটটা আমি কেন বললাম, ডেটটা এই জন্য আমি বললাম যে বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যেই দলের স্বৈরাচারের সময় লক্ষ্য ছিল স্বৈরাচারের পতনের, কিন্তু তারপরেও তো দেশ থাকবে, মানুষ থাকবে, দেশ এগিয়ে যাবে, মানুষ এগিয়ে যাবে। তারপরে কি? স্বৈরাচারের পতনের পরেও আমাদের একটি লক্ষ্য আছে, আমাদের একটি টার্গেট আছে, আমাদের একটি উদ্দেশ্য আছে, আমাদের একটি এইম আছে, আমাদের একটি পরিকল্পনা আছে। স্বৈরাচারের পতনের পরে সেই লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট, এইম যাই বলি না কেন আমরা, সেগুলো কি 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 সেটিই হচ্ছে এই 31 দফা। অর্থাৎ আমরা শুধু স্বৈরাচারের পতন নিয়ে কথা বলিনি, পতন নিয়ে আন্দোলন করিনি, পতন নিয়ে আলোচনা করিনি, বক্তব্য রাখনি। পতনের পরে আমরা কিভাবে দেশকে পুনর্গঠন করব, পতনের পরে আমরা দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাব, মানুষের জন্য কি 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 করব, মানুষের লাইফকে, জীবনকে একটু বেটার করার জন্য, একটু ভালো করার জন্য, তার আলোকেই আমরা 31 দফা রচিত করেছি বা উপস্থাপন করেছি।